জি5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। মা এখন আর এরকম খারাপ কথা বলো না তো। দেখো না, সবকিছু তো ভালোই হয়ে গেছে বলো। তুমি তো কোনোদিনও কারোর সাথে কোনো অন্যায় করোনি, তাই দেখো ভগবান আজকে অর্জুনকে পাঠিয়ে আমাদের তুবড়িকে আবার বাঁচিয়ে দিল। এটা তো খুব সত্যি কথা। আমাদের অর্জুন বড় ভালো ছেলে, দেখবি তোর তুবড়ির সঙ্গে ওর বিয়ে হলে ওরা দুটিতে খুব খুব সুখী হবে, খুব সুখী হবে। ও সাবিদি, এখন তুবড়ির সম্প্রদান কে করবে? রাজেন্দা তো পালালো। না, ওই লোকটা আমায় সম্প্রদান করবে না। আমি কখনো চাইনি উনি এই বিয়েটাতেই আসুন। ওই লোকটা আমাদের জীবনে অভিশাপ। বিমা, দেখো তোমরা আমাদের থেকে অনেক ছোট, তবু আমি ক্ষমা চাইছি তোমাদের কাছে। কারণ এই শর্তটা আমিই দিয়েছিলাম যে তোমার বাবাকে দিয়ে তোমাদের সম্প্রদান করাতে হবে। কিন্তু আমি বুঝিনি যে আমার ওই শয়তান ছেলেটা এত বড় একটা নোংরা খেলার সঙ্গে জড়িত হবে। যাই হোক, আমি তো তোমাদের পিতৃতুল্য। বেয়ান, আমি বলি কি, তুবড়িমার সম্প্রদানটা আমি করতে চাই। আপনি কি বলেন? তুমি কি বলো তুবড়িমা? দাদা, এই কাজটা যদি আপনি করেন, আমি আপনার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো। আপনি তো সত্যি তুবড়ির বাবার কাজই করেছেন, ওর পাশে থেকেছেন, ওর পরীক্ষা দেওয়াতে রাজি হয়েছেন। কিন্তু আমার একটা কথা মনে হচ্ছে, অর্জুনের বাড়ির তো কেউ এখানে নেই। তারা কে বিয়েটা মেনে নেবে? তাদের তো এক্ষুনি জানানো উচিত, তাই না? বলছিলাম, ওনাদের খবর দিতে গেলে তো দেরি হয়ে যাবে, আগে বিয়েটা হয়ে যাক, তাই না? কি অর্জুন? কাকিমা, বাড়িতে যা বলার আমি বলবো, কোনো অসুবিধা হবে না। ওই বাড়িতে তুবড়ির কোনো অযত্ন, কোনো অবহেলা হবে না। আমি এমনিতেও আমাদের সম্পর্কের ব্যাপারে বাড়িতে বলেছিলাম। বাড়ির সবাই রাজিও ছিল, কিন্তু তুবড়ি ওই বিয়ের জন্য লাস্ট মোমেন্টে না করে দিয়েছিল। আরে লগ্ন বাকি আছে 10 মিনিট মাত্র। চলো চলো, এখনই বিয়ে বসতে হবে। চলো। তুমি খুশি তো? দেখো, এভাবে যে বিয়েটা হবে আমি সত্যি ভাবিনি। তুমিও নিশ্চয়ই তাই। আমি নিজেকে ভবিতব্যর হাতে সঁপে দিয়েছিলাম। ওই বিয়েতে আমার মন সায় দিচ্ছিল না, জানেন, কিন্তু কোনো উপায়ও তো ছিল না। আমি সত্যি কথা বলতে ভাবিনি যে কোনোদিনও আমাদের এক হওয়া সম্ভব হবে। কিন্তু এই ঘটনা থেকে একটা জিনিস বুঝতে পারছি, ভগবান আগে থেকে সবকিছু ঠিক করে রাখেন। বলছি, আপনি বাড়িতে একটা ফোন করে জানাতে পারতেন। তুমি চিন্তা করো না তুবড়ি, আজকে থেকে তোমার টেনশন, চিন্তা, ভয়, দুঃখ সবকিছুর ভার আমার তুবড়ি। তুমি ওই বাড়িতে সসম্মানে ঢুকবে, দেখো। मैनू जोगी होना हो, मैं तो तेरे नाल ही रहना जी, हर गम संग तेरे
जी बस तुझसे कहना जी অর্জুন বোস, এই জন্য কি আপনি এঙ্গেজমেন্ট থেকে চলে গেছিলেন? আপনি কি ওনাকে আগে থেকেই চিনতেন? কে ইনি? এঙ্গেজমেন্টে কি আপনি রাজি ছিলেন না? আপনাকে কি জোর করে বিয়ে দেওয়া হচ্ছিল? আপনি কি বাড়ির বিরুদ্ধে গিয়ে বিয়ে করেছেন, নাকি আপনার বাড়িতে সবাই জানে? এরকম আচমকা বিয়ের কারণ কি আমাদের জানান। নো কমেন্টস প্লিজ, প্লিজ আপনারা একটু সাইড দিন। আমি 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 কোনো কথা বলতে চাই না, প্লিজ সরে যান। এ আপনি আমায় কোথায় নিয়ে এলেন? এইসব রিপোর্টাররা কি প্রশ্ন জিজ্ঞাসা করছে? এই বাড়িটা আপনার? কি হলো, আপনি কোনো উত্তর দিচ্ছেন না কেন, বলুন? তুবড়ি, মিডিয়ার সামনে কোনো কথা নাই, যা কথা হবে বাড়ির ভেতরে। তুমি প্লিজ চলো ভেতরে। আপনারা প্লিজ একটু সাইড দিন প্লিজ। আমি যদি ঘুণাক্ষরেও জানতে পারতাম যে এই মেয়েটাকে তুমি বিয়ে করতে চলেছো, তাহলে তোমাকে অন্তত আমি কখনোই এই কথাটা বলতাম না। অর্জুন, তুমি ওকে কতটা চেনো আমি জানি না, কিন্তু আমি চিনি। এই মেয়ে আমাকে থানায় পর্যন্ত নিয়ে গিয়েছিল। যে মেয়ে তোমার মাকে থানায় যেতে বাধ্য করে, যে মেয়ে তোমার মাকে অসম্মান করে, তাকে তুমি নিজের বউ হিসেবে মেনে নিতে পারবে তো? ও, তার মানে তুমি তার বদলা নিচ্ছ? সেই জন্যই সেদিনে ওর আনা খাবারগুলো সকলের সামনে তুমি ছুঁড়ে ফেলে দিয়েছিলে? শুধু তাই নয়, বদলা নিতে উনি আরো অনেক কিছু করেছিলেন। আর ওই লোকটাকে পাঠিয়েছিলেন আমাদের বাড়ি থেকে উচ্ছেদ করতে। না না তুবড়ি, তুমি তুমি ভুল ভাবছো। আমার মায়ের এসবের সাথে কোনো সম্পর্কই নেই। তাই নাকি? মা, তুমি কিছু বলছো না কেন? রূপা আন্টি মাকে ভুল বুঝিয়ে এই কাজগুলো করিয়েছে। তুমি আমাকে বিশ্বাস করো, মায়ের ভালো মানুষের সুযোগ নিয়ে রূপা আন্টি আর রাজেন আঙ্কেল মাকে দিয়ে এই কাজগুলো করিয়েছে। আমার যা বোঝার বোঝা হয়ে গেছে। তুমি বিশ্বাস করো, মায়ের কোনো দোষ নেই এখানে। বিশ্বাস আপনাকে আর করি না অর্জুন, বোধহয় সেই কথা আপনাকে বলেছি। দাঁড়িয়ে আছো কেন তাহলে? চলে যাচ্ছ না কেন তাহলে? দাঁড়িয়ে আছো কেন? আসলে তুমি খুব ভালো করে জানো যে অর্জুন তোমাকে কিছুতেই যেতে দেবে না। সেই জন্য বড় বড় ডায়লগ দিচ্ছ না, নাটক করছো। নাটক তো আপনি করছেন আমাদের সাথে। চলো। না মানে এরা তোমার জীবনে ছিনিমিনি খেলবা, তুমি দাঁড়িয়ে দেখবে? হ্যাঁ চলো। কোথায় নিয়ে যাবে তুমি আমাকে? হ্যাঁ, এই বাড়ি থেকে দূরে নিয়ে যাবে তো? কিন্তু অর্জুন, ওকে ছাড়া তুমি বাঁচতে পারবো না। তার থেকে ভালো আমি শেষ করে দেবো আমি নিজেকে। না রান, নিশা রাখো এটাকে। নিশা, সুইসাইড ইজ আ ক্রাইম, আর এই ক্রাইমটা আমি তোমায় করতে দেবো না। এবার কি করব?
এখন শুধু টিকে থাকতে হবে নিশা। এই মেয়েটা যদি একবার ঘরে ঢুকে পড়ে তাহলে কিন্তু আর বার করা যাবে না। তোকে নাটক যা করার এখনই করতে হবে। নিশা, যা হয়েছে তার জন্য আই এম সরি। প্লিজ তুমি পাগলামো করো না। আমি তোমার সামনে হাত জোড় করছি, একটু আমার অবস্থাটা বোঝার চেষ্টা করো। কেন তুমি আমার জন্য নিজের জীবনটা নষ্ট করে দেবে বলো তো? মরে যেতে দাও তোমরা আমাকে, মরে যেতে দাও। কি হলো দেখলে? নিজের চোখে দেখলে তো? প্লিজ এবার যাও এই বাড়ি থেকে। তুমিও বাঁচো, নিশাটাও বাঁচে। আর আমার কি হবে মা? বড্ড বোকা তুমি। তুমি বুঝতেই পারোনি যে এই মেয়েটা বড় লোকের বাড়ির বউ হবার জন্য তোমাকে ফাঁসিয়েছে। না মা, এখানে ব্যাপারটা ঠিক উল্টো হয়েছে জানো তো। আমি আগে এগিয়ে গেছি। আমি ওকে পাওয়ার জন্য অনেক মিথ্যে কথা বলেছি মা। ওর বড়লোক পছন্দ নয় জেনে আমি গরিব সেজে ওর সামনে অনেক নাটক করেছি। শুনলে না, একটু আগে ও মিথ্যে কথা বলার কথা বলছিল। এটাই ওর মিথ্যে কথা বলে মনে হয়। কি হলো বৌমা, তুমি আমার কথা শুনতে পাওনি? শুনতে পেয়েছি কাকা বাবু, কিন্তু আপনাকেও যে আমার কিছু কথা শুনতে হবে। শোনার সময় এখন না, এখন আগে ওকে বরণ করে ঘরে তোলার সময়। এটা আমার বাপ ঠাকুরদার বাড়ি, আমার দাদার সংসার। এখানে কোনো অবিচার আমি হতে দেব না। বাইরে প্রেস মিডিয়া দাঁড়িয়ে আছে, ওরা আমাদের বাড়ি নিয়ে রসালো খবরের জন্য অপেক্ষা করছে। তোমরা দয়া করে ওদের আর রসদ জুগিও না। আপনি বুঝতে পারছেন না কাকা বাবু? তাই আমি বুঝতে পারছি না। তুমি কি আমার কথা অমান্য করতে চাও? না করতে চাইলে পরিষ্কার বলো। মাকে ওরকম ভাবে বলো না ছোট দাদু। আসলে আমি নিজের দায়িত্বে বিয়ে করেছি তো, তাই। তুমি ভুল করেছো কি ঠিক করেছো আমি জানি না, কিন্তু যদি ভুল করেও থাকো তার জন্য তোমার মা আর একটা ভুল করতে পারে না। আমি সেটা হতে দেব না। আপনাকে দেখে ভালো মানুষ বলেই মনে হচ্ছে। দাদু, আমাকে জোর করবেন না ঢুকতে। আমার সঙ্গে মিথ্যাচার হয়েছে। তাই আপনার কাছে হাত জোর করছি, আমাকে যেতে দিন, আমায় আটকাবেন না। সিঁদুরের মূল্য বোঝো? সপ্তপদী কি জানো? বিয়েটা তো তোমাদের এমনি এমনি হয়নি। দেখো, তোমাদের দুজনের মধ্যে সমস্যা থাকতেই পারে। সে সমস্যা তোমরা দুজনে মিলে বসে মিটিয়ে নেবে, তার জন্য অনেক সময় পাবে। সময় অনেক কিছু বদলে দেয়। কিন্তু তুমি আর একটা কথাও বলবে না। বললাম না, এ বাড়িতে কেউ আমার মুখের উপর কথা বলে না। আর ছোটদের এভাবে বড়দের সঙ্গে জ্যাঠামো করাটা আমি পছন্দ করি না। আমিও তো চাই ওর বরণ হোক, কারণ ওই হবে আমার সেনাপতি। বৌদি, হয়ে গেল যে, আর তো কিছু করার নেই। বরণ তোমায় করতেই হবে, মেনে নিতেই হবে। জামাই বাবু, আমরা ওর মামা মামি। আচ্ছা, ভাগ্নি কি মামা মামির সঙ্গে থাকতে পারে না বলুন তো? দেখুন, এই বাড়িতে এককালে অনেক অতিথি থাকতো। দিনের বেলায় 50 থেকে 60টা পাত পড়তো। যদি ইচ্ছে করে এই বাড়িতে থাকতেই পারে। আমি জানি না আমার কি করা উচিত এখন। আমি দেখ, তুমি চলে যাও, আমি বাড়ি যেতে পারবো না, আমার খুব মাথা ঘুরছে। আপনি যে কাজ করুন না প্লিজ, আপনি ওকে জোরজার করে নিয়ে যাবেন না, বরং আমি ওকে ডাক্তার দেখাই, সুস্থ করি, প্রপার চেক আপ করে, তারপর আপনাকে জানাবো, তারপর আপনি এসে নিয়ে যাবেন। দেখো নিশা, বড় হয়েছো, নিজের ভালো মন্দ বুঝতে শিখেছো। এমন কোনো কাজ করুন যাতে তোমার সম্মান আমার সম্মান মাটিতে মিশে যায়। মনে থাকবে?
আসি মেজো বস। সাবধানে দেখো। দিদি, এই যে বরণ ডালটা এনেছি। বৌমা, অনেক সময় পেরিয়ে গেছে, আর না, এবার বরণ করো। তুমি ভেবো না তুবরি যে আমি তোমায় মেনে নিয়ে বরণ করলাম। এই অবস্থায় তোমার সঙ্গে আমার কি করা উচিত সেটা আমি খুব ভালো করে জানি, আর সেটাই আমি করব তোমায় বরণ করে। দিদি, বরণ ডালাটা। এই হলো আমাদের রান্নাঘর। দেখো, এখানে দুধ বসানো আছে। এই দুধটা যখন উতলবে তখন এই দুধটা উতলানো দেখে বলবে আমাদের সংসারও যেন এরকম উতলে ওঠে। বুঝেছো? বুঝতেই পারোনি যে এই মেয়েটা বড় লোকের বাড়ির বউ হবার জন্য তোমাকে ফাঁসিয়েছে। তাই অর্জুনকে হাত করে, অর্জুনের ঠাম্মিকে হাত করে কিছুতেই তুমি এই বাড়ির বউ হতে পারবে না। যাও, দূর হয়ে যাও এই বাড়ি থেকে, অর্জুনের জীবন থেকে দূর হয়ে যাও। তুমি বলো, মনে মনে বললেও চলবে। টুকরি, ভাবছো যে ওই দুধের মতন তুমিও আমার সংসারে ফুলে ফেঁপে উঠবে? না, আমি তো তা হতে দেব না। ঠিক সময় হলেই আমি এমন আঁচ দেব যাতে তুমি এই সংসার থেকে উঠলে সংসারের বাইরে গিয়ে পড়ো, তাও আগুনে, ঠিক ওই দুধের মতো। হ্যাঁ, আজ না হয় কাল আমার সংসারের বাইরে তোমায় আমি ছুঁড়ে ফেলবই। এটা আমার নিজের কাছে নিজের চ্যালেঞ্জ। এই দেখো তুবলি, এটা হলো অর্জুনের ঘর, মানে এখন থেকে তোমারও ঘর এটা। আয় না তো, আমি তোর মনের অবস্থাটা বুঝতে পারছি।
আমি একটা কথা বলি দিদিভাই, মুছে ফেল, সবকিছু মনে পুষে রাখিস না। জন্ম, মৃত্যু, বিয়ে, 3 বিধাতা নিয়ে চাইলেও না মানুষ তার ইচ্ছে মতো বিয়ে করতে পারে না, যদি না ঈশ্বরের ইচ্ছে হয়। এটাই তো তোর ভবিতব্য রে, তুই ছেড়ে যাস না। অর্জুনের সাথে যে তোর 7 জন্মে বাঁধন বাঁধা হয়ে গেছে। তুবড়ি, তুমি কিন্তু ভেবো না যে তুমি ঠকে গেছো। আমাদের অর্জুন কিন্তু হিরে। মানছি এখনো একটু ছেলে মানুষ, তবে তোমার হাতে পড়েছে তো, দেখবে এবার একদম শুধরে যাবে। আর সব থেকে বড় কথা কি জানো, একটা মেয়ে সবসময় একটা ছেলের থেকে বেশি ম্যাচিওর হয়। তাই একটা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য মেয়েদের দায়িত্ব সবসময় বেশি থাকে। আর তোমাদের এই সম্পর্ক ধরে রাখার দায়িত্ব কিন্তু এবার থেকে তোমার। আমার অর্জুনের মনটা খাঁটি সোনালি, তুই একদিন না একদিন ঠিক বুঝতে পারবি, কিন্তু তার জন্য তোকে একটু সময় দিতে হবে দিদি। আমি শুধু আমার কথা ভাবছি না ঠাম্মা, আমার মা যখন এইসব কথা জানতে পারবে খুব কষ্ট পাবে, ভেতরে ভেতরে শেষ হয়ে যাবে। মা শেষ হতে দিলে তো শেষ হবে। আমি নিজেই তোর মায়ের সঙ্গে গিয়ে কথা বলবো, দেখবি তিনি ঠিক বুঝবেন। তুই শুধু আমাকে কথা দে, তুই এই বাড়ি ছেড়ে যাবার কথা আর মুখেও আনবি না। তুই অর্জুনের ওপর রেগে আছিস বলে আমি তোকে এই কথাগুলো বলছি না। তোর সামনে অনেক বাধা বিপত্তি আসবে আমি জানি, কিন্তু তোকে দাঁত চেপে লড়াই করতে হবে, শুধু নিজের জন্য নয়, এই পরিবারের সকলের জন্য। মানে তুই একদিন ঠিক বুঝে যাবি, শুধু কথা দে, তুই হেরে গিয়ে চলে যাবি না। কথা দে নাথবউ, কথা দে, এই বুড়ির মনটাকে একটু শান্তি দে। তুই পারবি, আমি জানি তুই পারবি। ওরে আমার আশীর্বাদ রইল তোর উপর, কথা দে নাথবউ, কথা দে। ঠাম্মা কথা দিলাম, আমি কখনো হেরে পালিয়ে যাব না। নিশা, তোর নেক্সট স্টেপ আমি দেখতে পাচ্ছি। মানে? নিশা এদিকে আয়। কি অর্জুন বাগানে একা? বুঝতে পেরেছিস তোদেরকে কি করতে হবে? ইয়েস, কিন্তু তোমাদেরকে আমায় হেল্প করতে হবে। তোমরা জানো তো কি করতে হবে? বলতে হবে না, বলতে হবে না, বুঝে গেছি ভাগ্নি, বুঝে গেছি। এইটুকু যুগলবন্দি যদি না থাকে তাহলে এত বড় খেলায় আমরা জিতবো কি করে? ঈশা, যা যা, তুই এগিয়ে যা, আমরা তো পেছনে আছি। যা 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 যা। ওকে মামাশ্রী। অর্জুন,
তুমি এখানে একা একা কেন বসে আছো? এনি প্রবলেম? না মানে ঘরে তো নতুন বউ, তো তোমার তো ওখানেই থাকার কথা না? না, সব ঠিক আছে। আসলে একটু এই খোলা হতে বসতে ইচ্ছে হলো, তাই এলাম। খোলা হাওয়া আছে অর্জুন? আছে তো, ভালোই লাগছে। আমার জীবনে নেই এখন, সবটাই দম বন্ধ। আমার জীবনে এত কম সময় আমি তোমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলাম, কত কল্পনা করেছিলাম, কিন্তু এক মুহূর্তে সব স্বপ্ন ভেঙে গেল আমার। তুমি যদি একবার আমাকে বলে দিতে, তাহলে অনেক আগেই আমি নিজেকে বোঝাতে পারতাম, স্বপ্ন দেখতাম না আমি। তুমি তুমি আমাকে একটা ফেভার করবে অর্জুন, জাস্ট একটা। প্লিজ হেল্প মি অর্জুন, প্লিজ। দেখো আমি তোমাকে ভুলতে চাই, এন্ড বিলিভ মি আমি চেষ্টাও করছি। তুমি যত চেষ্টা করছি আমি পারছি না তোমাকে ভুলতে। তুমি এখান থেকে চলে যাও নিশা। তুমি এখানে থাকলে তোমার কষ্ট আরো বাড়বে। তুমি যদি আমাকে একটা ভালো বন্ধু মনে করে থাকো, তুমি তাহলে আমার কথাটা শোনো প্লিজ। না অর্জুন, ব্যাপারটা এত সহজ হলে তো আমি চলেই যেতাম। আমি আমার মাকে একবার হারিয়েছি, আরো একবার আমি মাকে হারাবো বলছো? মা, আমি তোমার মাকে আন্টি বলি ঠিকই, কিন্তু এই কদিনে আন্টি আমার নিজের মায়ের মতো হয়ে উঠেছে। আসলে আমি আমার মায়ের ভালোবাসা তো কোনোদিনও পাইনি, তাই আন্টির ভালোবাসায় আমি এতটা জড়িয়ে পড়েছি যে আমি ছেড়ে যেতে পারছি না অর্জুন। আমার খুব ভয় করছে অর্জুন। আমার মা যেদিন মারা গেছিল সেদিন ঠিক এটাই হয়েছিল জানো। আমার মনে হয়েছিল যে আমার সবকিছু হারিয়ে গেল। আজও ঠিক তাই মনে হচ্ছে যে আমার সবকিছু হারিয়ে যাচ্ছে, সব কেমন একা একা লাগছে আমার। তখন থেকে আমি ভয়টা পেতে শুরু করলাম। দেখো আমার হাতটা কেমন কাঁপছে, দেখো। আমি তোমাকে কি সাহায্য করব নিশা? দেখো আমি তোমাকে কোনো মিথ্যে সান্ত্বনা দিতে পারবো না। আমি কখনোই তোমাকে আমার মনের কোণে জায়গা করে দিতে পারিনি। তাই যখন যখন তুমি আমার হাত ধরেছো আমি অস্বস্তি বোধ করেছি, আর আমার এখনো হচ্ছে। বন্ধুত্বর কথা বলেছিলে তাই না? সেভাবে না হয় আমার হাতে হাতটা রাখি, আর আমার মনের যন্ত্রণাটা আমি আমার মনেই রাখতাম। তুমি প্লিজ একটু বসবে এখানে, প্লিজ। নিশা তুমি কেঁদো না প্লিজ। নিশা না অর্জুন, প্লিজ না। আমি কেন কাঁদছিস প্লিজ জিজ্ঞেস করো না। তুমি একটু চুপ করে আমার সাথে বসো এখানে প্লিজ। প্লিজ নিশা, প্লিজ প্লিজ প্লিজ। নিশা প্লিজ তুমি কেঁদো না প্লিজ। জি5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে।